তো শীতকালে এই একটা সমস্যা কি, জামা কাপড় শুকনো হয়ে গেলে যদি একটু তুলতে দেরি হয়ে যায় না, মনে হয় যে জামা করতে ভিজে বা আবার শুকনো করতে হবে, কিন্তু সব শুকনো, কিন্তু মনে হবে যে কালকে আবার রোদ্রে দিতে হবে। তো কাকিমা সমস্ত জামা কাপড়গুলো তুলেই দিয়ে গেছিলো, খালি বেশ কিছু অল্প কিছু ছিল যেগুলো তুলতে হতো। কাকিমা ভেবেছে খুব ভিজে ছিল তো সেই কারণে রেখে গিয়েছিল। আর আমি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে হচ্ছে মাত্র 5টা 15, কিন্তু চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। তো এটা তো হওয়ারই শীতকালে। যাই হোক, মা যেহেতু এখন বাড়িতে নেই, তো সেই কারণে সন্ধ্যাটা আমিই দেবো। তো সন্ধ্যাটা দিয়ে এসে তারপর আরও অনেক অনেক আর মেয়েকে যখনই একটু ঘুম পাড়ায় না, খুবই টেনশানে থাকি, তার কারণ হাত থেকে কিছু পড়ে যাওয়া বা কোনো কিছু শব্দ হওয়া, বা এই যে সন্ধ্যা দিতে গেছি 7 ঘন্টা বাজানো, ও একটু আওয়াজেই উঠে পড়ে। আমার বড় মেয়েও ছিল এই রকম, খুবই সজাগ ঘুম ওদের। যাই হোক, একটু ধীরে ধীরে ঘন্টাটা বাজাবো। আর এইদিকে না প্রদীপের সলতেও একটু করতে হলো। সকালবেলা পূজার সময় সলতে করা হয়, কিন্তু সেইটা সলতেটা ওই চড়ুই পাখি আমাদের এখানে খুবই উৎপাত করে, মানে এই প্রদীপের সলতে নিয়ে নকুলদানা তো নিয়ে চলেই যায়, আর প্রদীপের সলতেও সেও নিয়ে চলে যায়। আর পাখি যে প্রদীপের সলতে খায় সেটা আমি আগে জানতাম না। যাই হোক, তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে আমি চলে এলাম এখানে চা করতে। একটা দাদা এসেছিলো, তো সেই কারণে একটু দুধ চা বানালাম। আর আমাদের তো এমনিতে লিকার চা খাওয়া হয়, কিন্তু বাড়িতে কেউ আসলে সেই কারণে একটু দুধ চা বানানো হয়। তবে এখনকার বেশিরভাগই মানুষ বাড়িতে আসলে আগে ভাগে বলেই দেয় যে আমি কিন্তু দুধ চা খাবো না, আমি লিকার চা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে এসেছিলো ওই একদম বললাম দাদা একটা, তো ওদের দুজনের জন্য দুটো চকলেট। আগে তো একটা চকলেট আসতো, এখন দুজনের জন্য দুটো চকলেট। আর এইদিকে আমার রায় দেখেছেন কত বড় হয়ে গেছে। বাবা এখন আমাকে ডাকছে যে সোমা জ্যাকেট কই বেরোবো। ও দেখছি আমার হাত থেকে ওকে দিতে হবে, বায়না করছিল, তো ওকে দিলাম, ও বাবাকে গিয়ে আবার দিল। তারপর ওই যে মেয়ের কদিন ধরে আবদার করছিল, একটু রান্নাঘরে চলে এলাম সেই কারণে। ওই একটু কেক বানিয়ে দিতে হবে, যেহেতু 25শে ডিসেম্বর খুবই কাছে, এবং 25শে ডিসেম্বর কেন, সারা বছরেই প্রায় বাচ্চাদের কেক হলে খুব ভালো হয়। তো সেই কারণে আমার খুবই বায়না, তো এখানে একটু কেক বানিয়ে দিতে হলো। তো আমি সুজিটাকে না আগে থেকেই ওই একটু গুঁড়ো করে রাখি। সেটা কোনো ব্যাটারে দেয়া বলুন, বা কোনো ওই ধোসা টাইপ বা ইডলি টাইপ কিছু বানানো বলুন, তো টিফিনের ক্ষেত্রে আর কি খুব ভালো হয়, সেই কারণে গুঁড়ো করে রাখি। আর ওই সুজিটাকে 1 কাপ সুজি দুধের মধ্যে দিয়ে, আর যেটা দিলাম দেখলেন গুড়ের মতো, ওটা কিন্তু ওই জাকরি পাউডার। তো জাকরি পাউডার দিলাম, চিনিটা ব্যবহার করব না বলে। ওই জাকরি পাউডার, সুজি আর দুধটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং একটু বাটার মেল্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর যেটা দিচ্ছি সামান্য একটু আটা, আর একটু ওই কাস্টার্ড পাউডার, সুন্দর একটা ফ্লেভার হবে, আর থিকনেসটাও খুব সুন্দর হবে, আর বেকিং পাউডার, এই তিনটে দিয়ে ভালো করে মিক্স করে এবার ওই কেক ট্রেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম, সেটাই বসিয়ে দিলাম এর মধ্যে। ঝটপট করে কেক হয়েও যায়, আর কেক বানানো আমার মনে হয় জানে না এমন কোনো মানুষ নেই। তো আজকের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট। তবে শুধু যাওয়ার আগে দু একটা কাজ আছে, ওই বাদাম টাদামগুলো ভেজানো, সেগুলো পরে হবে। তবে এখন যে কেকটা হচ্ছে সেটা আপনাদের দেখায়। তো দেখতে পাচ্ছেন কেকটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটা এদিকে হচ্ছে রাতের খাবারের জন্য কালারফুল একটা সবজি বানিয়ে ফেলেছি অলরেডি, যতক্ষণ আমার এটা চার্জ হচ্ছিল, চার্জ ছিল না। তো গাজর, তারপরে বলো না, নিউ ব্যাগ নেবে কোনো, এখন এই পুরানোটা নিয়ে যাও না। এতে আছে গাজর, ওলকপি, আর একটু অল্প একটু আলু। আর রুটিটা আজকে ক্যাস্ট্রলে রাখিনি, তার কারণ রাখলাম না, তার কারণ হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবো গরম গরম থাকতে থাকতে। তো সেই কারণে যদি একটু তাড়াতাড়ি করি তখন ক্যাস্ট্রলে রাখি। হয়নি, এখনো হয়নি। এই এতে না কড়াই অনেকটা টাইম লাগে, ওভেনে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই জন্য তো চিকেন আছে, ওদের ওদের জন্যই হালকা করে একদম চিকেনের পাতলা ঝোল করে রেখেছিলাম। এই চিকেন আছে, আর আমার মার এবং আমার হাজব্যান্ডের জন্য সবজি তরকারি আর রুটি। এই ছিল গিফট, মানে বাড়িতে যেই আসুক না কেন, দু বোনের জন্য। এখন আগে একটা করে আসতে, এখন দুটো করে আসে, একটা হাফ খাওয়া হয়ে গেছে। তো এটা বের করে দিয়েছে মা, আমাকে কেকটা ডেকোরেশন করে দেবে। তো দেখা যাক, এই চকলেট দিয়ে এটা তো গোটা রেখে দেবো, নষ্ট করবো না। তার কারণ যখন ইচ্ছে চকলেটের বানিয়ে হবে, এই ছোটো একটা এই হাফটা দিয়েই দেখি কী করা যায়। তো আমাদের বাড়িতে কেউ আসলে আমার দুই মেয়ের জন্য গিফট অবশ্যই আনে। আর এই গিফটটা এনেছিল হচ্ছে রাজকুমার আঙ্কেল, যেটা বেশ কিছুদিন, বেশ কী বলবো 15 দিন 20 দিনের মতো হয়ে গেছে, মানে খোলাই হয়নি। তার কারণ আমি দেখেছি খুলে, তো
এখন বাড়িতে ছিল বলে আছি গিফটের মধ্যে কী আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তার কারণ এইগুলো আনলে হয় এইগুলোর থেকে হয়তো এটা খেলে বাচ্চারা এটা পেলে হয়তো বাচ্চারা ভীষণ খুশি হয় এইগুলো, কিন্তু ওইগুলোর থেকে তো এইগুলো ভীষণ ভালো আছে। আমার একটার মধ্যে ওই আমার কিশমিশ আর কাজু। এবার কী গিফটগুলো এখন আনতে, আমার মেয়ের নিউ ব্যাগ, এটা হচ্ছে আমার মেয়ের নিউ ব্যাগ, যেটা আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। ভীষণ কোয়ালিটি ভালো হয়, আগের ব্যাগটাও এই সেম কোয়ালিটি ছিল, খালি কালারটা আলাদা ছিল। তো কেকটা যতক্ষণ না তুলে আমি এই পাতা থেকে এই পাতায় রাখছিলাম ততক্ষণ আমার মাথা খারাপ করে দিচ্ছিল। এবার আমি একটু চকলেট মেল্ট করতে দিয়েছি, বাড়িতে দুধ ছিল না, কি আর করা যাবে, লিকুইড দুধ একটু জল দিয়ে চকলেটটাকে মেল্ট করতে দিয়েছি। খুব মজা, খুব মজা। কতবার বার্থডে হয় আরাত্তিকার? বলছিস? আমি সুন্দর করে কেটে দিচ্ছি। আমি কাটবো, আমি দুলছে, দেখুন মিষ্টি পেয়ে দুলছে। ভালো ভাই, কেক ভালো। হ হ, প্রথম দিন আমি নিজের হাতে বানিয়েছি। তুমি বানিয়েছো? ভিডিওটা তো দেখতে পেয়েছে। তুমিই বানিয়েছো সত্যি। আমি খাবো না, আমি এত রাতের কেক খাবো না। হেভি টেস্ট হয়েছে। এবার যার বার্থডে হবে, সুমো মাসির হোক, যা হোক, কেক কাউকে আনতে বলবো না, তুমিই বানাবে। হ্যাঁ। তো আমার মা কেক বানাতে